স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের সাজেশান এবং কোয়েশ্চেন প্যাটার্ন এবং প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখতে পারো, কারণ আজকের সাজেশানটা ইংলিশ ভার্সানেও তোমরা পেয়ে যাবে এবং তোমরা বিগত বছরের যে প্রশ্নপত্র সেটাও তোমরা ইংলিশে পেয়ে যাবে আজকের ক্লাসে। তার আগে তোমাদের এই সাবজেক্টটা সম্পর্কে কিছু কথা বলার আছে। দেখো, এই যে সাবজেক্ট কনস্টিটিউশনাল ভ্যালু, এই সাবজেক্টটা 50 নম্বরের পরীক্ষা হবে নিজস্ব কলেজে, অর্থাৎ যে কলেজে তোমরা পড়াশোনা করছো সেই কলেজেই বসে তোমাদের পরীক্ষা দিতে হবে। তবে ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার তৈরি করবে এবং 3টে সেটে প্রশ্নপত্র তৈরি হয়ে থাকে এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের। কি বললাম, তোমাদের নিজস্ব কলেজে পরীক্ষা হবে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটা, কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি থেকে পাঠানো হয় এবং তোমাদের যে মেন সেমিস্টার পরীক্ষা সেই সেমিস্টার পরীক্ষার সঙ্গেই এই পরীক্ষাটা হবে। আর এখানে দুটো তোমাকে 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে প্রশ্ন হয়ে থাকে 5 + 5 প্লাস তোমার হচ্ছে 15, এইভাবে প্রশ্ন হতে পারে, বা তোমার 10 + 15 বা 15 + 10 বা টানা 25, এইভাবে তোমাদের এই পেপারটাই প্রশ্ন হবে। অর্থাৎ কোনো ছোট প্রশ্ন থাকে না। মডিউল 1 থেকে একটা 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, মডিউল 2 থেকে একটা 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবারে তোমরা সাজেশানটা দেখো। প্রথমে বেঙ্গলি ভার্সন সাজেশান আলোচনা করেছি, তারপর ইংলিশ ভার্সন এবং শেষে বিগত বছরের প্রশ্ন অর্থাৎ 2023 সালের প্রশ্নটা আছে, তোমরা দেখে নাও। আর আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের এই সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। যে সাজেশান তোমরা দেখছো সেই সাজেশানের সম্পূর্ণ অ্যান্সার স্টাডি মেটেরিয়ালের মধ্যে থাকবে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশান এবং বিগত বছরের প্রশ্নপত্র দেখে নাও। প্রথমে তোমরা বেঙ্গলি ভার্সন সাজেশানটা দেখো, তারপর ইংলিশ ভার্সন সাজেশানটা তোমরা দেখে নেবে এবং শেষে কোয়েশ্চেন পেপার অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন পেপার। দেখো, তোমাদের দুটো মডিউলে সম্পূর্ণ সিলেবাস ভাগ করা আছে। প্রথম মডিউল থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তার পাশে স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ, সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে। 2 নম্বর প্রশ্ন আছে, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। পরে 5 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কিছু মৌলিক নীতির ভিত্তিতে গঠিত, বিবৃত করো। 7 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব লেখো। 9 নম্বর, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। যে 6টা মৌলিক অধিকার আছে সেটা লিখতে হবে এখানে। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। 12 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। 13 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এবার মডিউল 2 এ যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, মডিউল 2 এ প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, এর সঙ্গেই আছে এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন এখান থেকে করলেই হবে, অর্থাৎ এই দুটোর মধ্যে কমন পেয়ে যাবে। আর এখানে এই পার্টটা আর এই পার্টটা তো সেম প্রশ্ন, বুঝতেই পারছো। তারপরে প্রশ্ন, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো, আর ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব উদ্ভাবনের প্রেক্ষাপট আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো,
তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো এবার তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নেবে। আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোর পাশে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো তোমরা প্রশ্নগুলো দেখে নাও এবং তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আর স্টাডি মেটেরিয়াল ইংলিশ ভার্সনেও পেয়ে যাবে, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে। মডিউল 2 দেখো, মডিউল 2 এ দেখে নাও যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। মডিউল 2 এ দেখো যেগুলো স্টার দেওয়া প্রশ্ন সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। এবারে তোমরা প্রশ্নপত্র দেখো, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র কী ছিল। এবারে তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র দেখে নাও, অর্থাৎ 2023 সালের প্রশ্নপত্র। তোমাদের আগেই বলেছি যে 3টে সেটে পরীক্ষা হয়, এটা হচ্ছে 2 নম্বর সেট, ঠিক আছে। আর 50 নম্বরের পরীক্ষা, 25 নম্বর করে দুটো প্রশ্ন থাকে। মডিউল 1 থেকে একটা 25 নম্বরের প্রশ্ন, মডিউল 2 থেকে একটা 25 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হয়। 400 শব্দের মধ্যে উত্তর লিখতে হয়, সেটা লেখাই আছে কোয়েশ্চেন পেপারে, দেখতে পাচ্ছ। আর ডাইরেক্ট 15 নম্বরের প্রশ্ন নাও দিতে পারে, সেখানে 5 + 5 + 15 এইভাবে, 10 + 15, 10 + 15, ডাইরেক্ট 25 এইভাবে প্রশ্ন আসে। এবার ইংলিশ ভার্সানটা নিচে দেওয়া আছে, দেখো এখানেও লেখা আছে 400 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। কোয়েশ্চেন একই, শুধু এটা ইংলিশে করা আছে।